সুহাস লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে তো ভোর ভোর উঠে সব কাজকর্ম সব শেষ করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, বিপত্তারিণীর পূজা। দুটো বার পড়েছে তো, মঙ্গলবার আর শনিবার, প্রত্যেকবারই তাই পড়ে। তো আমি মঙ্গলবারটাই দিয়ে দেবো, কারণ শনিবারে দেওয়াটা অসুবিধা আছে, কারণ শুক্রবারে পূজা আছে, আবার শনিবারে উপোস কাপাস ডাক্তার সাহেব রেগে যাবেন। ওই জন্য একটা একটা করে হোক আস্তে আস্তে। তা আমি মঙ্গলবারটাই দিয়ে দেবো। আগের বারে তো শনিবারে বোধহয় অম্বুবাচী পড়েছিল, শনিবার না মঙ্গলবারে বোধহয় অম্বুবাচী পড়েছিল, শনিবার করেছিলাম, এরা একটা কী ছিল জানো। আর প্রত্যেক বছরই আমি মন্দিরে গিয়েই পুজো দিই, ঘরে করি না। ওই করোনার সময় ওই বছরটা ঘরে পুজো করেছিলাম। তা বিপত্তারিণীর পুজোটা আমি মন্দিরেই দিয়ে আসি। আর মাও তো আগে আমাদের এই পাড়ার মন্দিরেই যেত, এবারে কি করবে জানি না, হয়তো ঘরে পুজো দেবে, বলতে পারবো না। তো যাই হোক, আমার সব কাজই করা হয়ে গেছে, বাসি কাজ মোটামুটি করা হয়ে গেছে, পূজাও করা হয়ে গেছে। এই এক্ষুনি পুজো করে উঠলাম। এই চেষ্টা করছি 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়ে যাব, গিয়ে পুজো দেবো, কারণ বিপত্তারিণীর বার তো ভিড় হয়, বেশ ভালোই ভিড় হয় মন্দিরে। তো সেই জন্যেই চট করে কাজ গুছিয়ে নিচ্ছি। ডাক্তার সাহেব ঘরেই আছেন, ও গেটে দরজায় তালা লাগিয়ে দিয়ে জানলা টালনা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবে, চাবি রেখে দিয়ে বলে দিয়েছি। তো চলুন পুজোটা আগে সেরে আসি, হ্যাঁ, তারপর আপনাদের সঙ্গে নাই তো ঘরে বসে তখন কথা বলা যাবে। চলুন। এখন পুজোর ঝুড়ি তৈরি করে নিয়েছি, এই যে সব রেডি করে নিয়েছি। এই যে 13টা পান, 13টা সুপারি, ঠাকুরের জন্য মিষ্টি, আর এই যে এটা তো দিতে হয়, এটাকে কি বলে আমি জানি না, মানে ওই মুগ কলাই ছোলা সব মিশিয়ে। আর এই যে প্রণামী, এখানে আছে 13টা ফুল, আর দাঁড়ান দেখাচ্ছি। আর এই যে ঠাকুরের ধাগা নিয়ে নিয়েছি, আমাদের 3জনের জন্য 3টে, আর এই যে 13টা ফল। আর গুছানো আছে তো আর হাত দিচ্ছে না। এই যে এখানে 13টা ফল নিয়ে নিয়েছি ঠাকুরের, এই যে দেখুন। এই যে চলুন এবার যাই, দেরি হয়ে গেছে, সেই বেরোতে বেরোতে 10:30টা বেজেই গেল জানেন। এই যে দেখুন ঝুড়ি রেডি করে নিচ্ছি, ও আলতা সিঁদুরটা নেওয়া হয়নি, ওইটা নিয়ে নেব, নিয়ে বেরিয়ে যাব। মায়ের মন্দিরে চলে এসেছি, কীরকম ভিড় দেখুন, এখন নাকি একটু হালকা হয়েছে। ওই যে মা, ওই থেকে দেখানো যাবে। পুজোটা দিয়ে এসেছি, এসে একটু হালকায় দাঁড়িয়ে আছি, এত ভিড় যে মানে পারা যাচ্ছে না। এই যে সব পুজো নিয়ে যাচ্ছে, তারপর আমরা দেবো। এই যে এনাদের পুজো হয়ে গেছে, ওই যে চলুন দেখি। তো এই যে দেখুন, এখানে পাঁচালি পড়া হচ্ছে বিপত্তারিণীর। আমাদের পুজো করা হয়ে গেছে, এরা উঠলে তারপরে আমরা আবার পাঁচালি শুনতে বসবো। এনাদের পুজো হয়ে গেছে, পাঁচালি পড়া শুনছেন আর কি। পুজোয় বসেছে, আমাদের পুজো হয়ে গেছে। আমি এই যে ভোলানাথের মন্দিরে একটু পুজো দিয়ে, এই যে একটু পুজো দিয়ে এবার বেরিয়ে যাবো। চলুন, আরও ভিড় বাড়ছে। এই যে গঙ্গা, আর এই যে আর এই যে দেখুন, এই হচ্ছে মা শীতলা। মাত্র মন্দির থেকে ফিরলাম, এই মিনিট 15-20 হলো। এসেই তো আগে মানে প্রসাদটা মুখে দিয়ে একটু আমার সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ এগুলো খেতে আজকে মানে ভুলে যায়নি, মানে সময় পাইনি খাওয়ার, জানেন তো, কারণ ওটা খাওয়ার পরেই তো খাবার খেতে হবে। সেই জন্য আর মানে আমি বলি না, আগে মন্দির হয়ে আসি তারপরে, বলে প্রেশারের ওষুধটাও খাইনি, চলে গেছি। প্রচণ্ড ভিড়, সেখানে পুজো দিয়ে এলাম। ওই তো দেখছেন আবার আরও বসেছে লোকজন, আরও আসছে। আগে আগে মন্দিরটা এত ভিড় হতো না জানেন, এখন প্রচুর ভিড় হয়। তো যাই হোক, এসে এই যে দেখুন ধাগা বেঁধে দিয়েছে, মন্দির থেকেই বেঁধে দিয়েছে। তো আমারটা আমি বেঁধে নিয়েছি, আর যিশুর আর ডাক্তার সাহেবেরটা নিয়ে এসেছি। ওটা পরে আমি আসুক ওরা বাড়িতে, তখন বেঁধে দেবো। আর করোনার সময়ে এতে গেছিলাম, কি বলে না, করোনার সময় ঘরে করেছিলাম বিপত্তারিণীর বার 1 বছর। তারপর থেকে আমি বরাবর ওই মন্দিরটাতেই যাই বিপত্তারিণীর বার। না, 1 বছর এই ছন্দাদির সঙ্গে ওই আমাদের ওই ভীমা মায়ের মন্দিরের উল্টো দিকে একটা শীতলা মন্দির আছে, সেইখানে গেছিলাম।
তো সে প্রচণ্ড ভিড়, সে রাস্তা অবধি লাইন, সে ভীমা মায়ের মন্দিরের লাইন আর সেই শীতলা মন্দিরের লাইন সব মিলেমিশে একাকার। আর ভীমা মায়ের মন্দিরে তো আজকে ঢোকা যাবে না, সম্ভবই নয়, ওখানে টিকিট কেটে রাখতে হয় আগের দিন থেকে, জানেন তো। সে মানে কল্পনার অতীত ভিড়। সে তো একবার আমি দুর্গাষ্টমীতে অঞ্জলি দিতে গেছিলাম, হ্যাঁ দুর্গাষ্টমীতেই অঞ্জলি দিতে গেছিলাম, বাবা সে সাপের মতো এঁকে বেঁকে সে বোধহয় মানে কয়েকশো লোক দাঁড়িয়ে ওখানে। বাপরে, আমার চেনা জানা ছিল একটি ছেলে না, ওখানে চেনা জানা ছিল, তো সে আমাকে ঢুকিয়ে পুজোটা করিয়ে দিয়েছিল আর কি, মায়ের গর্ভগৃহে ঢুকিয়ে। তো যাই হোক, আজকে মায়ের মন্দিরে যাওয়া যাবে না, তো দেখি যদি বিকেলবেলায় একটুখানি, তো আমি বাজারে বেরোবোই, যদি পারি একবার মায়ের মন্দির হয়ে আসবো, ইচ্ছে আছে। আজকে বিপত্তারিণীর বার, তো মায়ের কাছে একবার যেতে ইচ্ছে করে, তো দেখি কি করি। তো কাজকর্ম তো অর্ধেক হয়েছে, আর অর্ধেক টুকটাক বাসন এই সেই সব বাকি আছে। দেখছেন কিরম ঘেমে যাচ্ছে, সব টুকটাক বাকি আছে, সে সমস্ত করব এবারে। করে আগে এসে তো ওষুধটা খেয়ে নিয়ে তারপরে ওই একটুখানি চা রুটি খেয়ে নিলাম, জানেন প্রচুর খিদে পেয়েছিল। সকালবেলায় উঠে তো থাইরয়েডের ওষুধটা খেয়ে ওই 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে চান করে বেরিয়ে গেছিলাম গোপালকে তুলে দিয়ে পুজো সেরে। তো এই একটু চা বিস্কুট খেলাম, খেয়ে একটু আমার ছেলের সাথে কথা বলি, কাল থেকে তার পাত্তা নেই। দেখি কি ব্যাপার, বিকেলে আসার কথা আছে, একটু ছেলের সাথে কথা বলি, বলে তারপরে গোপালকে ভোগটা নিবেদন করব। দুধ এসে গেছিলো, দুধ ফুটিয়ে রেখে গেছিলাম, তো গোপালকে একটু ভোগটা নিবেদন করে দিয়ে তারপর রান্না চাপাবো। এখন তো 11:30 বাজে। তো যা হোক, পুজোটা খুব সুন্দর হয়েছে, মন ভরে মাকে পুজো দিয়েছি, পাঁচালি শুনে এসছি, এই যে ধাগা পরে এসছি হাতে, ব্যাস আর কি চাই। আর আমার গোবিন্দ তো রয়েইছে সঙ্গে। তো চলুন, হ্যাঁ পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, আগে একটু কাজকর্ম সেরে নিই। তো এই যে দেখুন, লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে মুসুর ডাল, এখানে হচ্ছে আলু ভাতে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর ওদের দুজনের জন্য ডিম সেদ্ধ করেছি, সেটা রান্নাঘরে রাখা আছে, খাওয়ার সময় এনে দেবো। পাঁপড়ও তখন ভেজে দেবো, ব্যাস এই। আর যিশু তো ওই ওই আপনাদের সঙ্গে কথা বললাম 11:30টায়, তো তারপর ওই 12:30, 1টা, পৌনে 1টা নাগাদ চলে এসছে, এসে চান টান করে একদম লম্বা ঘুম দিচ্ছে একটা। তো থাক, এখন ওকে আর ডাকবো না, আমি চান টানগুলো সেরে আসি, এসে তারপর খেয়ে নেবো দুজনে মিলে, ডাক্তার সাহেবের জন্য গুছিয়ে রেখে। চলো না, পরে কথা বলি। তো এখন বাজে হচ্ছে ওই 6:30, সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো একটুখানি বাজারে যাচ্ছিলাম, তারপরে যিশু এলো, আসতে আমি বলি বাবু যাবি, তো বলে আচ্ছা চলো যাচ্ছি। গেলে ভালো হয়, জানেন তো আজকাল মানে এমন হয়ে গেছে না, হাঁটতে ইচ্ছে করে না, পা দুটো ব্যথা করে, আর অত আর হাঁটতে পারি না, আর বাইকে করে গেলে চট করে হয়ে যায়। তো একটা জিনিস আমার কেনার আছে, বহুদিনের ইচ্ছা ছিল কিনবো বলে, ডাক্তার সাহেবকে বলেছিলাম। তো ডাক্তার সাহেবকে যখনই বলি তখনই বলি কি তুমি চলে যাও না, নিয়ে আসবে। তো আমার যে দাদার দোকান থেকে আমি সব কিনি আর কি, এই সমস্ত জিনিস, সেইখানেই যাব, গিয়ে নিয়ে আসবো। অনেকদিন আগেই ওনার সঙ্গে কথা হয়েছিল, বলেছিল বৌদি আসবেন, অনেক আছে মডেল, আপনাকে দেখাবো। তা সেই আজকে আমি বলি যে চল তাহলে নিয়ে আসি, অসুবিধা হচ্ছিল খুব। তো বলে দাঁড়াও যাচ্ছি। তা এতক্ষণ ওর সব দাদারা এসছিল ওই কি বলে টিভিটা দেখতে। যখন টিভিটা কেনা হয়েছিল তখন তো ওর দাদা এখানে উপস্থিত ছিল না, সে সব এসছিল, ছোটদা এসছিল। তো সেই সব আমি বলি দেখ তোরা এসে এখন সব ভিড় করছিস, আমি কিন্তু বাজারে যাব। বলে তুমি তোমার যাও না, আমি না ভাইকে নিয়ে যাব আমি। বলতে বলে আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, বলে সেই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তাই এই যে যিশু রেডি হচ্ছে, হলে পরে দুজনে বেরিয়ে যাব। তো আরও একটু কাজ আছে সঙ্গে, সেসবও সেরে আসবো। ওই একদিন এক একটা দিক ধরি আর কি। তো আজকে এই সাইডে যাব, যত কাজ আছে ওদিকে সব শেষ করে আসবো, সব বাঁচিয়ে রেখে দিই জমিয়ে, জানেন। তা যাই হোক, চলুন তাহলে জিনিসটা নিয়ে আসি, এসে তারপরে আর বাদ বাকি কথা আবার বলবো আপনাদের সাথে, ঠিক আছে। চলুন, দেখুন এই মিক্সিটা কিনলাম, এই যে কেনস্টার কোম্পানির, এই যে কালারটা ভালো হয়েছে না, কি সুন্দর না কালারটা। অনেকগুলো কালার ছিল, সাদা আমি নিইনি, কারণ সাদা নোংরা হয়ে যায়, আরও পরিষ্কার করা যায় না, রঙটা ভীষণ চোখে ধরলো, জানেন। এই যে দেখুন, এবারে বলছি সব, আর এই জারগুলো বের করে আর দেখাচ্ছি না, এরকম 3টে জারই আছে, যেমন মিক্সির থাকে
ওই রকমই। এটা 3000, ওই 2900 আর কি, 2900 টাকা পড়লো আর কি। এই যে, এবার কেন কিনলাম, কী জন্য কিনলাম বলছি আপনাদের। রঙটা ভালো হয়েছে তো? তো যে মিক্সিটা আমি কিনে এনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, ওই উষা কোম্পানির, সেটা হচ্ছে আমি রান্নাঘরে ইউজ করি। হ্যাঁ, তো রান্নাঘরে যেহেতু ইউজ করি, পেঁয়াজ রসুন সব কিছু, এবার না মানে এতদিন কী করছি বলুন তো, মুছে মুছে জল দিয়ে মুছে মুছে ধুয়ে নিয়ে কাজ করতাম, কিন্তু মন মানতো না কিছুতেই। হ্যাঁ, কোথায় কী পেঁয়াজের টুকরো লেগে আছে বাবা, কোথায় কী কী লেগে আছে, ভীষণ ভয় করতো। ওই জন্য আমি সহজে ব্যবহার করতাম না। এবারে আমার ঠাকুরের জন্য, বা এই যে আমি বারব্রত করছি, নিরামিষ খাই, বা আমার ঠাকুরের যদি ভোগ ঠোগ রান্না করি, তখন একটা না দরকার হয়, খুব অসুবিধা হয় তখন, জানেন। সেই জন্যে আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল। এবার আমি কি করেছি, আমার ঠাকুরের ঘরে না ঠাকুরের নামে একটা ছোট্ট মতন ভাঁড় আছে মাটির, তো সেইটার মধ্যে আমি পয়সা জমাই বলতে এই পুজো আচ্চা এই সে যা ঠাকুরের নামে যা টাকা দিয়ে করি, সেইগুলো সব ওর ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখতাম আর কি, করে করে টাকা জমিয়েছিলাম। তো সেই টাকা দিয়ে কি করব, আমি বলি তাহলে এই সুযোগ, তাহলে একটা ঠাকুরের জন্য মিক্সি নিয়ে আসি। এটা আমার নিরামিষ মিক্সি থাকবে, আর ঠাকুরের ভোগ ঠোগ যা বানাবো তখন যা পেস্ট টেস্ট করার দরকার হবে এটাতে করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, জানেন, যে ঠাকুরের নামে আলাদা করে, যেমন আমার ঠাকুরের নামে আলাদা করে বাসন কড়াই হাঁড়ি সব, খুন্তি, তারপরে সাঁড়াশি সব রাখা আছে, ওই রকম একটা মিক্সিও আমি কিনবো। তা সে বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম, যাওয়ার হচ্ছিল না, আর ভাঁড়টা ভাঙাও হচ্ছিল না, পয়সাও জমছিল না। তারপরে আজকে দেখলাম যা টাকা জমেছিল তাতেই এটা হয়ে গেছে, হয়ে বরং আরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যে যিশু বলছে আবার একটা ভাঁড় কেনো, কিনে তাতে বাকি টাকা আবার রেখে দাও, আবার জমাও। তো যাই হোক, সেই জন্যেই আজকে গেছিলাম, এই একটা নিয়ে এলাম। ভালো হয়েছে।